ভয় দেখিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট টেররিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে। আহ্বান জানিয়েছেন, ভোটে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের সুশৃঙ্খলভাবে প্রতিহত করার। বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি আর কখনোই দেশে ফিরে আসতে পারবে না। প্রিয় দেশবাসী, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যোগ্য লোককে ভোট দিতে হবে। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলাকে গণতান্ত্রিক ব্যবস্থার উপর হামলা বলে মন্তব্য করেন। তিনি বলেন, কোনোভাবেই হামলাকারীদের ছাড় দেওয়া হবে না। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।